হাসিনার বিরুদ্ধে ফ্রড মামলায় আদালতে ৩ জন সাক্ষী। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের সবগুলো আইন ভঙ্গ করে ৩০ কাটা ফ্রড বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবার। দুদকের মামলায় সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে একথা জানান দুদক কর্মকর্তারা। আর প্রধানমন্ত্রীকে খুশি করতে রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে শেখ হাসিনা পরিবারকে ফ্রড বরাদ্দ দেন। রাজধানীতে বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করে পূর্বাঞ্চলে ফ্লড বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন দুদকের ৩ কর্মকর্তা। সোমবার ১০ আগস্ট ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন মামলার বাদী দুদকের ৩ কর্মকর্তা। রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা লাভবান হতে ও তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে অবৈধভাবে ফ্রড বরাদ্দ দেয় বলে সাক্ষ্য দেন তারা। পরে এ বিষয়ে দুদকের আইনজীবী সুলতান মাহমুদ বলেন, ক্ষমতার অপব্যবহার করে রাজুকের ফ্রড বরাদ্দের নীতিমালা লঙ্ঘন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতকে বিষয়টি জানিয়েছেন সাক্ষীরা। দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন মামলার বাদীরা। আদালত এ বিষয়ে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেন। দুদকের ৩ জন কর্মকর্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও পুতুলের বিরুদ্ধে জবানবন্দি দেন। দুদকের এই কর্মকর্তারা কখনো ভাবেননি তাদের এই কুকর্মের ফল তাদের একদিন ভোগ করতে হবে। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।